আমি আয়েশার কথা আপনার মনে থাকবে না? সুবহানাল্লাহ। আরো জোরে। হাসরের ময়দানে কি আমার কথা আপনার মনে থাকবে না? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা গো, কিয়ামতের কঠিন ময়দানে 3 জায়গায় মানুষের কারো কথা স্মরণ থাকবে না। সুবহানাল্লাহ। আরো জোরে। 3 জায়গায় কারো কোনো স্মরণ থাকবে না। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ পাক যখন হাসরের ময়দান কায়েম করবেন, আপনি আমি সবাই মিলে জান্নাতি জাহান্নামী সবাই মিলে যখন একসাথে দাঁড়াবো, যেদিন আল্লাহ পাক বিচার করবেন, হাসরের ময়দান কায়েম করবেন, আল্লাহ বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر আয়েশা রে, ও আয়েশা, তুমি শুনে রাখো, হাসরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, ওই সময়টা কেউ কারো দিকে খেয়াল রাখতে পারবে না, কোনো দিকে কারো কথা স্মরণ রাখবে না, স্মরণ থাকবে না। 2 নম্বর, মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, তখন কারো কোনো কথা স্মরণ থাকবে না। 3 নম্বর, 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পার যখন নেওয়া হবে, ওই সময়টা দুনিয়ার কেউ কারো কোনো খবর থাকবে না। কয়টা? 3। কয়টা? ওয়াজ শুনবেন আমলের নিয়তে, কানের মজা দিয়ে লাভ নাই, এক এক বক্তার এক এক কণ্ঠ, ঠিক কিনা? ধরে ওয়াজ গুলো শুনবেন আমলের নিয়তে। দেশে ওয়াজের অভাব নাই, আমলের অভাব আছে, কথা কয় না, ঠিক কিনা? ধরে ওয়াজের অভাব নাই, কিসের অভাব আছে? আমলের অভাব আছে। 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্না আরো বাড়ায় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে আয়েশা গো, তোমার এত কান্না করা লাগবে না, আমল যদি ভালো হয়ে যায় হাসরের ময়দানে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমলটা যদি ভালো হয়ে যায়, ওই হাসরের ময়দানে তোমাকে মিজানের পাল্লায় দেওয়ার পরে যখন তোমাকে ওজন দিবে, 2 জন যুবক ইমাম হাসান আর হুসাইন, আমার আদরের 2 জান্নাতি দাঁড়ায় থাকবে মিজানের পাল্লায়। আমি স্বয়ং রাসূল মিজানের পাল্লা ওই সময় দাঁড়ায় থাকবো। আয়েশা গো, কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার নেক আমল দেখে দেখে জান্নাতের মেহমান বানায়া দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, নেক আমল থাকলে হাসরে কোনো ভয় থাকবে না। এখন নেক আমল লয়ে তো কবরে যাওয়া লাগছে, কথা কথা ঠিক না? কি আমল লয়ে কবরে যাওয়া লাগবে? নেক আমল লয়ে কবরে যাওয়া লাগবে। এখন কবরবাসীর মাগফিরাত কামনায়, মানে আমরা কবরবাসী দোয়া করবেন, আমাদের দাওয়াত দিছে, আপনাদের দাওয়াত দিছে আসার জন্য। তো এটার উদ্দেশ্য হলো যে এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে কবরবাসীর আযাব আল্লাহ পাক মাফ করে দেন। আরো জোরে সুবহানাল্লাহ জোরে করুন। তো মাফ যে করবে, কেমনে মাফ করবে? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবা, সাগরের পানি দেখলে আমার মায়া লাগে না। কোন বান্দার আমি আল্লাহর ভয়ে রাসূলের মহব্বতে কাঁদলে তার চোখ দিয়ে পানি বের হলে সাথে সাথে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিই। আরো জোরে করুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কবর খুব ভয়াবহ জায়গা, এর চেয়ে দূর কোনো রাস্তা পৃথিবীতে আর নাই। আপনার আমেরিকা, লন্ডন, ইটালি, সৌদি আরব দূরে মনে করেন না, সবচেয়ে দূর হইল আপনার বাড়ির পাশে আপনার আমার মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী শুয়ে রয়েছে। এই রাস্তাটা বড় দূর, যে রাস্তার খবর পৃথিবীর কেউ জানে না। এই রাস্তাটা বড় দূর, এই রাস্তার খবর নেওয়ার মতন কোনো ব্যবস্থা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাসরের ময়দানে আখিরাতের কথা তুমি চিন্তা করো, আখিরাতের কথা তুমি চিন্তা ভাবনা করো। আখিরাতে তোমার কারো কথা খেয়াল থাকবে না, তোমার কোনো স্মরণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলে দেন জাহান্নামের আগুন খুব ভয়াবহ, খুব কঠিন জাহান্নামের আগুন। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে উম্মতদেরকে বলে দিলেন, উম্মতেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে উঠাবেন। যারা ঈমান আনছে তাদেরকে উঠাবেন, যারা ঈমান আনে নাই তাদেরকে উঠাবেন। ঠিক নেই না? কেউ বাকি থাকবে?
যারা ঈমান আনছে তাদেরকেও হাসরের ময়দানে উঠাবেন, যারা ঈমান আনে নাই তাদেরকেও হাসরের ময়দানে আল্লাহ পাক উঠাবেন। উঠানোর পরে আল্লাহ পাক একত্রিত করবেন। এবার বিচার ফায়সালা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জবানটা মিলা কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানে মানুষগুলোকে যখন দুইটা ভাগে বিভক্ত করে দেওয়া হবে, ডান পাশে জান্নাতি মানুষগুলা দাঁড়ায় থাকবে, বাম পাশে জাহান্নামী মানুষগুলা দাঁড়ায় থাকবে। চন্দ্রপুর গ্রামে শুধু আপনাদের এই এই গ্রামের কথাই বলি, ভিন্ন কথা বাদ দিলাম। আপনাদের গ্রামে যারা নামাজ পড়ে তারাও মানুষ, যারা নামাজ পড়ে না তারাও মানুষ। ঠিক কিনা? সারা দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে তারাও মানুষ, যারা নামাজ পড়ে না তারাও মানুষ। মানুষ মানে মানুষ যে এই কথা কোনো মিথ্যা নয়। যারা আল্লাহকে মানে তারাও মানুষ, যারা আল্লাহকে মানে না তারাও মানুষ। আল্লাহ ডাক দিয়া বলবেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ দুইটা ভাগ করে দিব। ডান পাশের মানুষগুলা জান্নাতে যাবে, বাম পাশের মানুষগুলা জাহান্নামে যাবে। দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহর ডান রাস্তা যারা চলবে তারা জান্নাতে হবে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে যারা বামের রাস্তায় চলবে জাহান্নামে যাবে। কথা কয়? আরে ভাই ঠিক নেই? তাইলে বোঝা গেল দুইটা ভাগ আল্লাহ করে দিবেন। হাসরের ময়দানে যখন দুইটা ভাগ হয়ে যাবে, এখন জাহান্নামী মানুষগুলা জান্নাতি মানুষের চেহারার দিকে তাকাবে। একই গ্রামে বসবাস করলো, একই চার দোকানে চা খাইলো, এক বাজারে বাজার করলো, এক সমাজে বসবাস করলো। এক সমাজের মানুষগুলো হাসরের ময়দানে দেখা যাবে একদল মানুষ জান্নাতে, আরেকদল মানুষ জাহান্নামী। একদল মানুষ ডান পাশে থাকবে, আরেকদল মানুষ বাম পাশে থাকবে। বাম পাশের মানুষগুলা ডাক দিয়ে বলবে, বাইরে ওই যে দুনিয়ার জমিনে কত কথা বলছিলাম, কত সুন্দর করে সমাজে চলছিলাম, তোমার জায়গায় ওই জায়গায় কেন, আমার জায়গায় ওই জায়গায় কেন বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে বলিয়া দেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যুগে যুগে নবী পাঠাইলাম। নবীর রাস্তা যখন বন্ধ হয়ে গেল, আমি আল্লাহ নবীর ওয়ারিস পাঠাইলাম। এই নবীর ওয়ারিসের মাধ্যমে এখনো দাওয়াত চলছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে। ওই কথা আল্লাহর কাছে বলার কোনো সুযোগ পাবে না। আল্লাহ জান্নাত এবং জাহান্নামের কথা শুনি নাই, এই কথা বলার কোনো সুযোগ কিয়ামতের দিন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুইটা ভাগ যখন আমি আল্লাহ করে দিব, জান্নাতি মানুষগুলো যখন ডান পাশে দাঁড়ায় যাবে, জাহান্নামী মানুষগুলো যখন বাম পাশে দাঁড়ায় যাবে, জাহান্নামী মানুষের পায়ের মধ্যে জাহান্নামের শিকলগুলো লাগানো হবে। এক একটা শিকলের সঙ্গে 70,000 জাহান্নামের ফেরেশতা থাকবে, তাদেরকে শিকল লাগাইয়া লাগাইয়া জাহান্নামের দিকে টানতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াসিখাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে শিকল লাগায় লাগায় জাহান্নামের দিকে নিতে থাকবে। জাহান্নামী মানুষগুলো জাহান্নামের ফেরেশতারা যখন পায়ের মধ্যে দেরি লাগাইয়া শিকল লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিতে থাকবে, ওই সময় মানুষগুলা কাঁদতে থাকবে আর বলবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কেন ওই দিকে নাও। এত দূর থেকে তাপ অনুভব করা যায়, এত তাপ এত দূর থেকে অনুভব করা যায়, কেমনে জাহান্নামে থাকবো, যাব না ওই দিকে। ছাগলকে গোসল করাইতে গেলে, পানি দিয়ে ছাগলকে ধুইতে গেলে যে এরকম ছাগল সামনের দিকে দুইটা পাও দিয়ে এইভাবে শুধু দাঁড়ায় থাকে, ছাগলের উপকারের জন্য আপনার গোসল করার আগে ছাগলকে গোসল করাইবেন তার উপকারের জন্য, ভালোর জন্য, শরীরটা সুস্থ থাকার জন্য, যাতে ভবিষ্যতে সুস্থ ভালো হয়ে খাওয়া যায়। যুবকেরা, এই ছাগল আল্লাহর কসম দুইটা পাও এইভাবে খাড়া করে দেবে, সামনের দিকে পানি লাগলে যাইতে চলবে না। আল্লাহ ডাক দেখো, পয়গম্বর হাসরের ময়দানে জাহান্নামের মানুষগুলা, জাহান্নামের মানুষগুলাকে যখন ফেরেশতা জাহান্নামের দিকে নিতে যাবে, ছাগলের মতন দুইটা পাও খাড়া করে দাঁড়াইয়া থাকবে, যাইতে যাবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ধাক্কা ধাক্কা জাহান্নামের দিকে নাও। চিৎকার দেয়া কোন আল্লাহু আকবার। জাহান্নামের দিকে নিতে থাকবে, কিন্তু যাইতে যাবে না, আবার ধাক্কা মারাবে। এইভাবে করে জাহান্নামের দিকে নিতে থাকবে। জাহান্নামী মানুষগুলো
আল্লাহর দরবারে যখন পানির পিপাসার কারণে পানি চাবে, তাকে জাহান্নামী মানুষগুলাকেও পানি দেওয়া হবে। জাহান্নামী মানুষগুলা যখন তার প্লেটে পানি দেওয়া হবে, পেয়ালাতে পানি দেওয়া হবে, পানিটা নিজ চোখের তরল দেখবে, দেখবে পানিটা খুব সুন্দর তরল দেখা যায়। যেই মাত্র মুখ দিয়ে এই পানিটা পান করবে, সাথে সাথে পেটের ভিতরে যত যা ছিল সব একেবারে ধুয়ে খুশে করে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। 2 নম্বর, যেই মুখ দিয়ে জাহান্নামের পানিগুলো পান করছিল, ওই মুখটা সাথে সাথেই পুড়ে যাবে, সাথে সাথেই মুখটা মানে অন্ধকারে ছাই হয়ে যাবে। জাহান্নামী মানুষগুলোকে শুধু একবার এইভাবে নয়, বারবার চামড়াগুলো পরিবর্তন করা হবে, আবার চামড়াগুলো নতুন করে দেওয়া হবে, আবার চামড়াগুলি পোড়া হবে। এইভাবে করে জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের আযাব দিয়ে থাকবে। ও আমার বাবা ভাইয়েরা রে, ও চকচন্দ্রপুর আমার এলাকার, আমার গ্রামের ভাইয়েরা, আমার এলাকার মা বোনেরা, মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়ার আগুন সহ্য করা যায় না। আপনি যখন চুলার কাছে যাবেন, চুলার আগুন আপনি সহ্য করতে পারবেন না। ইটের বাট্টায় গেলেন, ইটের বাট্টায় গেলে ইট জায়গাটা পুরো ওই আগুন দেখলে তো ভয় লাগে। বিস্কুট যেই বেকারিতে বেলায়, বেকারি তন্দুরের কাছে গেলে দেখা যায় কি যে মানে গরম তাপ দেখা যায়। দুনিয়ার সাধারণ এই চুলার তাপ দেখে যদি মানুষ ভয় পায়, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে 1 নম্বর আল্লাহর ভয়ে আমার বান্দা বান্দীগুলা বেশি বেশি করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। 2 নম্বর আমার বান্দা বান্দীগুলা কলবের দিকে খেয়াল করে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামী মানুষগুলা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবী গো আপনার উম্মতদেরকে বারবার সাবধান করে দেন, জাহান্নামের আগুন খুব ভয়াবহ, এই আগুন কেউ সহ্য করতে পারবে না। এই আগুন থেকে যদি বাঁচতে চায়, তাইলে আমার বান্দা আমার বান্দীগুলা আমি আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাইলে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায় দিব। আরো জোরে, আরো জোরে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে কার কথা শুনতে হবে? আল্লাহর কথা। জোরে বল, কার কথা? আল্লাহর কথা শুনতে হবে। 2 নম্বর রাসূলের সুন্নতের দিকে খেয়াল করতে হবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আজলাস বদরা। আল্লাহর নবী বলেন, আল্লাহকে ভয় করার কারণে তোমার বান্দা চোখ দিয়া যদি পানি বের হয়, আর আমি রাসূলের সুন্নাত যদি তোমার গায়ের মধ্যে থাকে, এই সুন্নাতগুলো যদি গায়ের মধ্যে থাকে, হাসরের ময়দানে যেদিন বিচার করবেন, মিজানের পাল্লার কাছে নিয়ে দাঁড় করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যেদিন তোমার আমার বিচার করবেন, ওই দিন আর কোনো দ্বিতীয় বিচারক থাকবে না। একমাত্র বিচারক আহকামুল হাকিমিন একজন হবেন, যার নাম হলো আল্লাহ। জোরে বলেন, নাম কি? জবানটা গুলা বলেন, নাম কি? আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো বিচারক থাকবে না। ওই হাসরের ময়দানে কে বড় কে ছোট, কে কোন ব্যক্তি, কে কোন ওজনের, কে মানে সাদা কে কালো, কোনো পার্থক্য আল্লাহর দরবারে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সূক্ষ্ম করে তিল তিল পরিমাণ সবার বিচার করব। বিচার করার পরে যদি সে জান্নাতি হয় জান্নাতে পাঠিয়ে দিব, জাহান্নামে হইলে জাহান্নামে পাঠিয়ে দিব। নবীজি বারবার কেঁদে কেঁদে বলেছেন, উম্মত রে, দুনিয়ার চুলার আগুন সহ্য করা যাবে না, জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না। জাহান্নামের এই ভয়াবহ অবস্থা, এত ভয় লাগবে, এত কষ্ট লাগবে। সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ বিপদে পড়িয়া যায়, কোনো মানুষ দেখা যায় না, কোনো যানবাহন পাওয়া যায় না। সমুদ্রের অতুল পানির ভিতরে যদি কোনো মানুষ বিপদে পড়ে, আর পানিতে যদি বারবার হাবুডুবু খায়, শুধু সে একবার উপর দিকে উঠে আরেকবার নিচের দিকে যায়, ওই সময় চিন্তা করে কোন সময় যেন আমার মওত হয়ে যায়। নবীজি বলে ১৫০০ বছর আগে উম্মতদেরকে ডেকে ডেকে বলছেন, সমুদ্রের ভিতরে মানুষ করে বারবার যখন নিচের দিকে যায়, উপরের দিকে যায়, ওই সময় তার যে এরকম অবস্থা হয়, ভয় লাগে। এর চেয়ে জাহান্নামের আগুন দেখলে তার বেশি ভয় লাগবে।
জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো নাকি? জোরে বলেন পারবো? জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর রাসূলের সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হবে, বেশি বেশি করে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে হবে। রাসূলের সুন্নাতগুলো আঁকড়ে ধরলে হাসরের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, কোনো চিন্তা করিস না, দুনিয়ায় আল্লাহর ভয় থাকার কারণে, আমি রাসূলের সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার হাবিব তোমার পাশে দাঁড়ায় যাবে, আমার হাবিব তোমার জন্য হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে তোমার জন্য শাফাআত করতে থাকবে। আরো জোরে সুবহানাল্লাহ। এবং ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন বড় ভয় রে বাবা। জাহান্নাম তো অনেক দূরে, হাসরের ময়দান তো অনেক দূরে। আল্লাহর নবী 1000 বছর আগে বলেছিল, উম্মতেরা রে, যখন তোমার মওত হবে, যখন তুমি মৃত্যু বরণ করবা, যখন তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাবে, মওত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা कोई आगे रोना है कोई पाछे रोना। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। हर गोरी हम देने कुदरत तो यार है, जो न मांगे उससे तो बेजार है। कादरा खुद रोत दारी बर कमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल। ওই মাওলাকে যদি রাজি করে আপনাকে কবরে যাইতে পারি, আল্লাহ ডাকতে বলবেন, বান্দারে তোমার কোনো চিন্তা থাকবে না, আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় বাঁচায় জান্নাতের মেহমান বানায়া দিব। আরো জোরে সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? কোনো কিচ্ছা কাহিনী বলতেছি? তাহলে মনোযোগ দেওয়ার কথা বলে শোনেন। 1000 বছর আগে আল্লাহর নবী, হাসরের ময়দান তো অনেক দূরে, ফুলসিরাত তো অনেক দূরে, জাহান্নাম তো অনেক দূরে, এগুলো অনেক পরের কথা। 1000 বছর আগে আল্লাহর নবী বলে গিয়েছেন, যেই বান্দা বান্দি কবরে যাওয়ার সময় আমল নিয়ে যাইতে পারলো না, আমল 2 প্রকার, 1 প্রকার নেক আমল, 2 নম্বর বদ আমল, একটা ভালো একটা খারাপ, একটা সত্য আর একটা মিথ্যা, ঠিক কিনা জোরে কোন? 2 প্রকার আমল নিয়ে মানুষ কবরের ভিতরে যাবে। আল্লাহ এমন না করুক, আমাদের ভিতরে যদি কোনো মানুষ বদ আমল নিয়ে যদি কবরের দিকে যায়, 1000 বছর আগে আপনার আমার নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রহমতের নবী ডাক দেবেন, উম্মতেরা রে, বদ আমল নিয়ে যদি কোনো ব্যক্তি কবরের দিকে যায়, কবরে শোয়ানোর পরে তার আমল নামার ভিতরে কোনো নেক আমল নাই, শুধু বদ আমল। ওই মানুষটা কবরের ভিতরে যখন শুয়া থাকবে, মানে শুইবে, যখন তারা 5 জন কবরের ভিতরে 2 জন নামিয়া খাটের থেকে নিয়ে আস্তে করে শোয়া উপর দিক দিয়া বাঁশের ছানি মাটিগুলা দিয়া যখন বাহিরে বাড়ির দিকে রওনা দিবে, 40 কদম দূরে যাওয়ার পরে, দূর হওয়ার পরে ফেরেশতাগুলি এসে যাবে। তার আমলটা যদি বদ আমল হয়ে যায়, ফেরেশতা 3টা প্রশ্ন করে তাদের কাছে তারা ফিরে চলে যাবে, আর কবরে থাকবে না। নবীজি বলেন, উম্মতেরা রে, দুনিয়ার জমিনে রাস্তা দিয়া চলার সময় রাস্তায় যদি কোনো তোমার চোখের সামনে সাপ দেখা যাইত, হয়তো তুমি ডাইন পাশে দৌড় দিতে, না হলে বাম পাশে, না হলে পেছন দিকে, কোনো না কোনো একদিকে দৌড় দিয়ে বাঁচার জন্য, সাপের ছোবল থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করেছিলা। আল্লাহর নবী বলেন, 1000 বছর আগে উম্মতদেরকে মদিনাতে, মক্কাতে ওয়াজ করে জানা দিয়েছেন, উম্মতেরা রে, কবর বড় কঠিন হবে রে উম্মত। ওই উম্মত সাবধান, সাবধান রে উম্মত, কবরের ভিতরে যদি বদ আমল হয়ে যাও, সহ্য করতে পারবে না। দুনিয়ার একটা সাপ দেখে তুমি কত দিকে দৌড় দিলা, কবরের দরজা নাই, জানালা নাই, বিছানা নাই, কিচ্ছু নাই, যাওয়ার মতন দৌড় মতন কোনো জায়গা নাই উম্মত, বাঁচতে পারবি না রে উম্মত। একটা সাপ না রে উম্মত, কোনো কিতাবে 70টার কথা আছে, কোনো জায়গায় 99টার কথা আছে। যতটা সাপই হোক, 70 হোক আর 99 হোক, সাপগুলা কবরের ভিতরে দেওয়া হবে। একই টাইমে সাপগুলা ওই বদ আমল জাহান্নামী মানুষের শরীরে ধ্বংসন করতে থাকবে। যাওয়ার মতন জায়গা নাই, দৌড় দেওয়ার মতন কোনো জায়গা নাই। কার কথা চিন্তা করে, কোন
কথা চিন্তা করে দুনিয়াতে আল্লাহকে হারায় ফেললাম, আল্লাহর কথা ভুইলা গেলাম, নবীর সুন্নতের কথা ভুইলা গেলাম। হেলায় হেলায় কাটাইলা জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলা জিন্দেগি, সময় থাকতে না করিলা বন্দেগি। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সময় থাকতে কেন আল্লাহর না ডাকলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। কবরে আফসোস করবার কাঁদতে থাকবে, জাহান্নামের মানুষগুলো কাঁদতে 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 অস্থির হয়ে যাবে। সাপ কবরের ভিতরে দংশন করতে যখন আরম্ভ করবে, সাপ বারবার বারবার ধ্বংস করবে। আপনি আমি কোথায় যাব? কবর থেকে তো দৌড় দেওয়ার মতন কোনো জায়গায় নাই, কেউ তো দেখবে না সাহায্য করার জন্য। দুনিয়াতে বিপদ দেখলে সাহায্য করে, সন্তানের বিপদ দেখলে মা বাবা দৌড়ে যায়, ভাইয়ের বিপদ দেখলে ভাই দৌড়ে যায়, সমাজের কোনো মানুষ তার কারো বিপদ দেখলে সমাজের মানুষগুলো দৌড়ে যায়। ও আমার মুসলমান ভাই বাবারা অনুরোধ করা যায়, কবরের বিপদে পড়লে আপনি দৌড় দিবেন কোথায়? দৌড় দেওয়ার মতন তো কোনো জায়গা নাই। আল্লাহ নবী এই কবরের ভয়াবহ ওয়াজ করতে গিয়ে এত কান্না কারকানি করেছিলেন, এত কান্না উনি করেছিলেন, বারবার ডাক দিয়া বলছিলেন উম্মতেরা রে, কবরের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবে না। কবরের আযাব থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদা লাগবে। আল্লাহর গুরু মসজিদ কত সুন্দর মসজিদ। আল্লাহর নবী বলেন, ও উম্মতরা তুমি যখন আযান দেওয়ার পরে মসজিদ থেকে দৌড়ায় যাইবা, বাড়ি থেকে ওযু করে যখন তুমি মসজিদে দিকে যাইবা, প্রতিটা কদমে কদমে রহমতের ফেরেশতারা 10 10 করে নেক লিখতে থাকবে। আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে। 10 10 করে নেক লিখতে থাকবে। আমাদের কিছু বদ অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আমরা কিন্তু আযান দেওয়ার পরে অনেক সময় মসজিদের ওযুখানায় যা ভিড় করি। আল্লাহর নবী বলেন, আযানটা শোনার পরে বাড়ি থেকে যখন তুমি রওনা দিবা, বাসা থেকে যখন তুমি রওনা দিবা, ঘর থেকে যখন তুমি রওনা দিবা, ওযু করে পবিত্র হয়ে আস্তে আস্তে করে মসজিদ দিকে যাইও। যদি ওযু করে বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদের দিকে রওনা দাও, আল্লাহুম্মা ফতহি আবওয়াব রাহমাতিকা, মসজিদের ভিতরে প্রবেশ করো। আল্লাহ নবী বলেছেন, উম্মতরা রে, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা নেক লিখে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে মসজিদের দরকার। কথা কয় ঠিক নেই? কোন কিচ্ছা কাহিনী, স্পষ্ট কথা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর রাসূলের সুন্নাত পালন করে। আযান যখন কোন মুসলমান তার কানের মধ্যে শুনবে, নারীরা ঘরের ভিতরে পর্দায় নামাজ পড়বে, পুরুষেরা মসজিদের দিকে আগে আসবে। বাড়ি থেকে উযু করে পবিত্র হয়ে যখন আপনি মসজিদ দিকে রওনা দিবেন, মসজিদে প্রবেশ করবেন, যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবেন, আপনি কিছু পড়েন আর না পড়েন, আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিয়ে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার চিন্তা করতে করতে স্ট্রোক করে মারা যায়। দুনিয়ার চিন্তা করতে করতে মানে হইছে না, শুকরিয়া নাই, ও আরো তো দরকার, এই চিন্তা করতে করতে স্ট্রোক করে পর্যন্ত মারা যায়। আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়া এত চিন্তা করো না। দুনিয়া যদি তুমি হারাম রাস্তায় কামাই করো, সন্তানদেরকে তুমি দেয়া যাও, বিবিকে দেয়া যাও, মনে রাখো রে, ও আমার বান্দা বান্দি মনে রাখো, হারাম রাস্তায় কামাই করে বড় লোক বানায় দেওয়া যাওয়ার কোনো দরকার নাই। হাসরের ময়দানে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া সন্তানগুলি জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? সন্তানগুলিকে জিজ্ঞাসা করে বলবে, এই ব্যাপারে জানি না, কোন রাস্তায় কামাই করছে, আমার বাবারে জিজ্ঞাসা করে। সুতরাং হারাম রাস্তায় কামাই করে সন্তান স্ত্রী পুত্র দিয়া দেওয়া দরকার নাই। আমার প্র্যাকটিক্যাল বানায় নয়, কারো সৈন্য নয়, আমি আমার নিজের চোখ দেখছি। মারা যাওয়ার পরে বড় লোক হঠাৎ করে মারা গেছে, মারা যাওয়ার পরে লাশটা কবরে শোয়ানোর আগে আগে সন্তানগুলি জমি আর টাকা লইয়া ঝগড়া লেগে গেছে জানা যাওয়ার আগে। তাইলে আপনি কার জন্য দুনিয়া করলেন? কার জন্য করলেন? কার জন্য আপনি আমি দুনিয়া করলাম? শুধু তাই না, মৃত্যুর পরে বাবা চলে গেল, মা
চলে গেল, ভাই চলে গেল, বোন স্বামী সবাই চলে গেল, কত কিছু দুনিয়ায় রেখে গেল। সন্তানটা একদিন মসজিদে যায় না, কবরের পাশে দোয়া করতে জানে না, দোয়া করতে পারে না, দোয়া করে না। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলেছেন, উম্মত তোমার কোন বাবা মা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, মসজিদের ভিতরে মাহফিল যে কোনো জায়গায় অথবা তোমার মা বাবার কবরের পাশে যদি যাওয়ার সুযোগ থাকে, কবরটার পাশে দাঁড়াইয়া তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, একটু জবানটা খুলে পড়ে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জবান খুইলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সন্তানের উপর ভরসা করার দরকার নাই যে মৃত্যুর পরে আপনার জন্য দান করবে, আপনার জন্য দোয়া করবে, এই ভরসা করার কোনো দরকার নাই। আপনার নিজের আমল নিজে করিয়া যান, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, আল্লাহ যে দিয়েছে জান মাল যাই দিয়েছেন, জান দিয়ে ইবাদত করবেন। যদি মাল দিয়া থাকে, মাল মানে সম্পদ, ধন দৌলত সম্পদ যদি দিয়া থাকেন, তাইলে আপনি আল্লাহর ঘরে দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। আর যদি অতিরিক্ত সম্পদ আল্লাহ পাক দিয়ে থাকেন, তাইলে আল্লাহর রহমতে যদি আল্লাহ কবুল করেন, রমজান মাসে উমরা করলে বেশি সওয়াব হয়। আর যদি হজ ফরজ হয়, নিবন্ধন করে রাখবেন, হজটা করে নেবেন। হজ যদি আপনি না করেন, আপনার উপর হজ ফরজ হওয়ার পরে যদি আপনি হজ না করেন, কিয়ামতের ময়দানে নবী উম্মত বলে স্বীকার করবে না। ঠিক কিনা জোরে কর। অনেকেই বলতে শুনি, ওরে বাবারে ৩-৪ লাখ টাকা দেবো, দরকারটা কি? ৩-৪ লক্ষ টাকা আপনি কার জন্য রেখে যাবেন? এমনও তো মানুষ দেখেছি, বাবা মা মারা যাওয়ার পরে নিজে দোয়া করে না, কোনো আলেমকে দোয়া করতে বলে না, খবরই নাই দুনিয়া আছে না কই আছে কোনো খবর নাই, নামাজ পড়ে না, কিছুই করে না। এমন তো সন্তান দেখেছি মা বাবা মারা যাওয়ার পরে কাঁদেও না। সবাই যে আবার এইরকম তা বলছি না, কিছু কিছু মানুষ এইরকমও দেখেছি। কিন্তু আপনি কাকে আপন বানায় যাবেন, কাকে আপনি আপন বানায় যাবেন, কার জন্য সম্পদ রেখে যাবেন? নিজের ইবাদত নিজে করিয়া যান, নিজের আল্লাহ পাকের দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করিয়া যান। 2টা কাজ করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারেন, হাসরের ময়দানে যখন ডান পাশ থেকে আপনার আমলনামাটা আসবে, আপনার আমলনামায় পরে পরে আপনি দেখবেন চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ অথবা যে কোনো মসজিদ, আপনি যেই মহল্লায় বসবাস করেন, এই মসজিদের ভিতরে আপনি যে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছেন, আল্লাহর কুদরতি ভিডিওর ভিতরে আপনি নিজের আমলটা নিজে দেখতে পাবেন। বানানোর কোনো কথা না। প্রধানমন্ত্রী যদি বঙ্গভবনে বক্তব্য দিলে চকচন্দ্রপুর দেখা যায়, তো আপনার আমার কুদরতি ভিডিও কি আল্লাহ দেখাবে না? হ্যাঁ, শেখ মুজিবুর রহমান সাহেব কবে কার বক্তব্য দিয়ে গেছে, এখনো মানুষ দেখে। ঠিক কিনা জোরে কর। কবে কার বক্তব্য এখনো মানুষ দেখতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 2 রকমের ভিডিও মানুষকে দেখানো হবে। কাউকে দেখানো থেকে বাদ করা হবে না। ডান পাশের আমল নামাজে যার কাছে দেওয়া হবে জান্নাতি মানুষগুলা, তার ভিডিওটা সে দেখতে পাবে, হাসবে, হাসতে থাকবে। বাম পাশের মানুষের তার কাছে হিসাবটা দেখা হবে, তার হিসাব দেখে দেখে সে শুধু কাঁদবে, কাঁদতে থাকবে, কোনো জাহান্নামে যাবে। 2টা ভাগ আল্লাহ তাআলা করে দিবেন, জান্নাতি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমার ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, নামাজগুলো ঠিকভাবে পড়ে চরিত্রটাকে সবে সুন্দর করে বানায় ফেলো, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় বলো, হালাল রাস্তায় কামাই করো। আপনার আমার নবী দুজাহানের বাদশা 1500 বছর আগে উম্মতদেরকে ডেকে ডেকে বলছেন, উম্মতেরা হারাম রাস্তায় কামাই করা, শরীরের মধ্যে গোশত তৈরি করো না, এই গোশতগুলা খসে খসে জাহান্নামের মধ্যে পড়বে, জাহান্নামের সাপগুলা এই গোশতের মধ্যে ধ্বংস করবে। হালাল পথে কামাই করো। নবীজি 1500 বছর আগে বলেছেন, আল কাসিম হাবিবুল্লাহ, আমার উম্মত হালাল কামাই করে যদি আখিরাতের ময়দানে উঠে, হালাল কামাই করা উম্মত গুলো আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হবে। আল্লাহু আকবার।
জান্নাত নাই, হারামের ভিতরে আল্লাহর কোনো নিয়ামত নাই, হালালের ভিতরে হালাল যদি কম হয় তার ভিতরে আল্লাহর রহমত আছে। কথা কোন ঠিক না বেশি? হালাল যদি কম হয় তার ভিতরে আল্লাহর রহমত আছে। এই জন্য হালাল রাস্তায় কামাই করবেন, হারামকে ত্যাগ করবেন, দুইটা ভাগ করে নেবেন। ইমানদার কোনোদিন হারাম খাইতে পারে না, ইমানদার সবসময় হালাল খাবে। আর আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করবেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষদেরকে নবীদের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জান্নাত এবং জাহান্নামের ওয়াজগুলো বয়ান করলেন। কত সুন্দর করে বয়ান করলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, খালাকাল ইনসান, আমি আল্লাহ তো তোমাকে বানাইছি, বানাই আমি চাইলে দেই নাই। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ সুন্দর করে করে তোমাকে বুঝাই দিয়েছি। আমি ডাইরেক্ট বুঝাই নাই, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে নবী পাঠাইছিলাম। আমার পক্ষ থেকে নবী নবীর কাছে বার্তা গিয়েছিল, হয়ে গিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবীদের কাছে নিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে আমার কথাগুলি পৌঁছায় দিল। নবীজি মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর আল্লাহর এই পক্ষ থেকে বাণীগুলো পৌঁছায় দিল। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতরা রে, মক্কায় 13 বছর পর্যন্ত মানুষদের ধারে ধারে দাওয়াত দিলাম, কত কষ্ট, কত নির্যাতন, কত কিছু সহ্য করলাম। আমাকে মারলো, আমাকে ঘর থেকে বের করে দিল, আমাকে গালাগালি করলো, আমার শরীরে কত আঘাত করলো। তারপরে তো আমি নবী কারোর জন্য বদদুয়া করি নাই। আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর আসার কারণে, নবী আসার কারণে আমার উপরে নির্যাতন করার পরও আমি মানুষদেরকে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। বাবা আমার ভাইয়েরা, এইভাবে করে নবীজি কষ্ট সহ্য করলেন, এইভাবে করে নবীজি দিন যাপন করলেন। আল্লাহর নবীর প্রয়োজন হয়ে নাজির হইলেন মানুষগুলাকে অন্ধকার থেকে। মক্কার মানুষগুলো তখন অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষগুলো উলঙ্গ হইয়া কাবা ঘর তাওয়াফ করত। মানুষের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না, নারী পুরুষ একসাথে উলঙ্গ হইয়া কাবা ঘরের চতুর্দিক দিয়ে তাওয়াফ করত। এখন বিশ্ব মুসলিম কত সুন্দর পবিত্র হইয়া, কত সুন্দর পোশাক পরে, ফরজগুলা ঢাইকা সুন্দর করে করে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহর নবী যারা হাজার বছরের উম্মতদেরকে বলে গেছেন, উম্মতেরা রে, আমি আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলিয়া যায়, আমার কোন উম্মত যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই কাবা ঘরের কিনারায় দাঁড়াইয়া আল্লাহকে ডাকাডাকি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী উম্মতদেরকে জানায় দেন, যেই মাত্র কাবার কিনারে লাব্বাইক করে যখন আমারে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ তার অতীতের গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর ভয়, রাসূলের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরতে হবে। ঠিক কিনা বলুন? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেবের আগমন। নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।
محمد وعلى آل سيدنا জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নৌকা যাইয়া আখেরাতে কাদাইও না দুনিয়াতে নৌকা যাইয়া আখেরাতে কাদাইও না জোরে বলো আমিন আল্লাহ তাআলা আমাদের কবুল করে সকলে আরেকবার বলেন আমিন বক্তা বসে রেখে ওয়াজ করার অভ্যাস আমার নাই এই জন্য বাকি আলোচনাগুলি এলাকায় অন্য কোনো মাহফিলে বলার চেষ্টা করব দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা হযরত মাওলানা মুখলেসুর রহমান মান্নানী সাহেবের কাছ থেকে আলোচনা শুনলাম আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সবাই খুশি না বেজার আমি অনুরোধ করব যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন আপনারা অনুগ্রহ করে ভিতরে চলে আসুন আজকের মাহফিল আপনারা সকলে জানেন আপনাদেরকে মাইকে পোস্টারে ব্যানারে বিভিন্ন ভাবে দাওয়াত করা হয়েছে আজকের মাহফিলটার উদ্দেশ্য কবরবাসীর মাগফিরাত কামনায় আসলে আমরা যখন আরো ছোট ছিলাম আমাদের অনেক চাচা সম্পর্কে চাচা লাগতো দাদা লাগতো আমাদের সাথে মসজিদে যাইতো বাজারে যাইতো অনেকে আমাদের সাথে চলে গেছে আজকে দাদা বলবো দাদা বলে ডাকবো এরকম কোনো ব্যক্তি আমাদের জীবিত নাই আমাদের যে গোষ্ঠী আমাদের যে বংশ পরম্পরা অনেক বড় দাদা বলার মতো লোক বেঁচে নাই আর দাদি বলার মতো একজনই বেঁচে আছেন এই যে জসিমউদ্দিনের দাদি আমাদের সকলের দাদি ওনাকে গত কিছুদিন আগে দেখতে গেছি খুব অসুস্থ এই বেঁচে থাকাটা সেই ইমানের সাথে তো আল্লাহ কবুল করার ভালো হতো তো উনি কাজ করে ওনার ছেলে জনাব শফিক সাহেব ওনার আব্বার জন্য দোয়া চাইছে প্রবাসী ভাইরা অনেক অসুস্থ আছে আজকে অনেকে ফোন দিচ্ছে ভাই মাহফিল মিজানুর রহমান আতিকি হুজুর আসবে হুজুরের কাছে এই বলবা সকলের জন্য যত দোয়া করে অনেকে অনেক সমস্যার মধ্যে আছে আমাদের অনেকে অসুস্থ পরীক্ষার্থী এবং অনেকের